বাংলাদেশের সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। দর্শক আছি আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। বাংলাদেশের সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। বাংলাদেশের কিছু কিছু পাগল নেতা বা পাগল মৌলবী কথা আমরা শুনছি, ব্যাকগ্রাউন্ডে চলছে। সত্যি এদের কথা শুনে আমাদের হাসি আর থেমে রাখা যায় না। এরা নাকি ভারতবর্ষ সহ আমেরিকাকে নাকি পুরো ধ্বংস করতে পারে, এদের নাকি এত পাওয়ার, এদের নাকি ইসলাম থেকে এদেরকে এত পাওয়ার দিয়েছে, এদের আল্লাহ নাকি এদেরকে এত পাওয়ার দিয়েছে যে ভারতবর্ষের একটা রাজ্যকে নাকি দখল করতে পারে, ভারতবর্ষকে নাকি এরা যখন তখন দখল করে নিতে পারে, যেখানে আমেরিকা পর্যন্ত নাকি কিছু করতে পারবে না। আরে আপনারা অশিক্ষিত দল, একটা অশিক্ষিত বলেই তো এই সমস্ত কথা বলছেন। আপনাদের কোনো আইডিয়াই নেই যে ওয়ার্ল্ডে কোথায় কি চলছে। আপনারা থাকেন তো ওই ছোট্ট একটা কুয়ার জায়গায়, শুধু ওই মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন আপনারা, সে মাদ্রাসা থেকে পড়াশোনা করে আপনারা হয়তো কিছুদিনের জন্য আর্মিতে কাজ করেছেন। আপনাদের ধারণাই নেই যে ভারতবর্ষ সহ আমেরিকাকে আপনারা ধমকাচ্ছেন। আপনাদের বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে না ওয়ার্ল্ড ম্যাপে, এটা মাথায় রাখবেন। বাংলাদেশের ভিডিও আমরা যেগুলো দেখছি, দেখে তো আস্তে আস্তে আমরা অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনারা বলছেন যে ভারতবর্ষকে আপনারা দখল করে নেবেন। ভারতবর্ষের একটা রাজ্য আছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা বলতে পারি, তাকে নাকি আপনারা দখল করে নেবেন। আপনাদের কি ধারণা আছে ভারতবর্ষের সাথে আপনারা যুদ্ধের কথা বলছেন? আপনার যে বাংলাদেশে বসবাস করছেন, সে দেশটা তৈরি হয়েছে বা ভারতে হাত ধরে বাংলাদেশ তৈরি হয়েছে, সেই জায়গাটা কিন্তু আপনারা বারবার ভুলে যাচ্ছেন। এটাই আপনারা এই যে সমস্ত ভিডিও দেখলাম কিছু কিছু ক্ষেত্রে, যে এরা হয়তো রিটায়ার্ড পার্সন আর্মিতে কাজ করেছে, হয়তো বাংলাদেশে আর্মিতে রিটায়ার্ড পার্সন হিসেবে এরা কাজ করেছে, মানছি আমরা। তারপরে কি এরা বাস্তব জীবন থেকে কি বেরিয়ে গেছে? তারপরে কি ধারণা নেই যে বাংলাদেশের আর্মির পাওয়ার আর ইন্ডিয়ার আর্মির পাওয়ার, ডিফেন্সের পাওয়ার, সেগুলো কি আপনারা ভুলে যান নাকি? আপনাদের কাছে কোনো আইডিয়া আছে বাংলাদেশের যে সমস্ত আর্মিতে আপনারা কাজ করেছেন? আপনারা বলছেন যে আপনার কাছে 2 লক্ষ আর্মি আছে এবং তার সাথে নতুন জেনারেশন স্টুডেন্টরা আছে। আপনি আপনার বাংলাদেশকে কি মৃত্যুর মুখে নিয়ে যেতে চাইছেন? এই সমস্ত বক্তব্য আপনি রাখছেন বাংলাদেশের মিডিয়াকে দেখে, হয়তো মিডিয়াকে গরম করার জন্য। আপনাদের মতন অশিক্ষিত আর্মি যারা হতে পারে বাংলাদেশে,
তারা হয়তো এই সমস্ত বক্তব্য শুনে খুব খুশি হচ্ছে এবং আপনারা মিডিয়ার সামনে বড় কথা বলে নিজেকে অনেক বড় মনে করছেন। আপনারা যেহেতু মিডিয়ার সামনে নিজেকে গরম করার চেষ্টা করছেন, নিজেকে একটা চেষ্টা করছেন হয়তো বাংলাদেশের ভিতরে, কিন্তু আপনারা জানেন না এই সমস্ত কথা বললে কিন্তু ভারতবর্ষের দিকেও তাকিয়ে থাকতে হবে, যে ভারতবর্ষের ভিতরেও কিন্তু এই সমস্ত কথার অ্যান্সার দেওয়ার জন্য আমাদের ভারতবর্ষের কিন্তু আম পাবলিক সহ যদি রাস্তায় নামে না, আপনাদেরকে কি আর মিসাইল মারা দরকার পড়বে না, আপনাদের গায়ের উপর দিয়ে হেঁটে চলে যাবে 150 কোটি মানুষ ভারতবর্ষে বসবাস করে। আর আপনাদের বসবাস করে পুরো বাংলাদেশে 20 কোটি মানুষ হবে হয়তো খুব বেশি হলে। বারবার বলছি, ভারতবর্ষের মানুষ কিন্তু অনেক সহজ সরল মানুষ, সহনশীলতা কিন্তু অনেক বেশি, আমাদের কিন্তু ধৈর্য ক্ষমতা কিন্তু অনেক বেশি। আর ধৈর্যের পরীক্ষা কিন্তু আপনারা নেবেন না। আমাদের ভারতবর্ষ কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে 3 থেকে 4 নম্বরে এখন র্যাঙ্কিং করছে, কিন্তু আপনারা কিন্তু জাতা মনে করবেন না ভারতবর্ষকে। শুধু ভারতবর্ষ বাংলাদেশের অনেক ভালো চায়, বাংলাদেশকে ভালোবাসে, তাদের সাথে ভারতবর্ষের সম্পর্ক অনেক ভালো বলে আজকে চুপচাপ করে বাংলাদেশে এই সমস্ত কুকীর্তি হয়তো আমাদের ভারতবর্ষ সহ্য করে যাচ্ছে। কিন্তু এই সহ্যের বাঁধ কিন্তু আপনারা ভাঙবেন না, তাহলে কিন্তু আপনাদের বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ডের ম্যাপে পাওয়া যাবে না। আপনারা মাথায় রাখবেন, যদি আমাদের ভারতবর্ষ চায় তো আপনাদের রাতারাতি ওয়ার্ল্ড ম্যাপ থেকে আপনার বাংলাদেশকে পুরো মুছে ফেলবে। এটা কিন্তু মাথায় রাখবেন, বাস্তবে পা দিয়ে চলার চেষ্টা করবেন। শুধু আল্লাহ আকবার করলেই হবে না, শুধু আল্লাহর নাম নিলেও কিন্তু হবে না। আমাদের ভারতবর্ষ কিন্তু অনেক মুসলিম বসবাস করে, কিন্তু আপনাদের মতো দোগলা মুসলিম আমরা কোনোদিন দেখিনি।